কাটোয়া থেকে হাওড়া যাওয়ার লাইনে ট্রেনে গুরুত্বপূর্ণ দুটি স্টেশন রয়েছে, যেটি প্রাচীনতম ধর্মস্থান হিসেবে হিন্দুরা মনে করে। নবদ্বীপ স্টেশন অত্যন্ত প্রাচীনতম একটি ধর্মীয় স্থান, সেই সঙ্গে নবদ্বীপ এবং পরবর্তীকালে মায়াপুরের ইস্কন, এই দুটি বাঙালিদের কাছে বেড়ানোর একটি জায়গা, ধর্মীয় ভ্রমণস্থল। নবদ্বীপ থেকে আর কয়েকটি স্টেশন পরেই অম্বিকা কালনা রয়েছে। অম্বিকা কালনায় 108টি শিব মন্দিরের দ্বারা সমসেন্ট্রিক, অর্থাৎ একটি বৃত্ত কেন্দ্রকে কেন্দ্র করে বৃত্ত রয়েছে, যেখানে টোটাল 108টি শিব মন্দির রয়েছে এবং এই শিব মন্দিরগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এই শিব মন্দিরগুলো খুবই দর্শনীয়। প্রতিটি শিব মন্দিরে কোনোটায় কালো, কোনোটায় সাদা শিবের মূর্তি রয়েছে। প্রচুর দর্শনার্থী সেই শিব মন্দিরে দেখতে যান। এই শিব মন্দিরটি কালনা স্টেশন থেকে অটোতে খুব বেশি হলে 10 মিনিট সময় নেয় পৌঁছাতে। এর পরেই রয়েছে ঠিক সামনাসামনি প্রতাপেশ্বর মন্দির। প্রাচীন শিল্পকলায় এই মন্দিরটি নির্মিত। পোড়া মাটির কাজ রয়েছে, টেরাকোটার কাজ রয়েছে। খুব সুন্দরভাবে এই মন্দির নির্মিত। এখানে প্রত্যেক দিন পুজো হয়, দেবীর পুজো। সুতরাং অনায়াসেই আপনারা সকলেই যেতে পারেন অম্বিকা কালনা স্টেশন থেকে এই মন্দিরগুলি দর্শন করতে। খুবই সুন্দর জায়গা, ভারত সরকার দ্বারা সংরক্ষিত এই মন্দিরের এলাকাগুলি।